ফোনটা ছাড়ো। আচ্ছা শোনো, তোমার ফোনটা আমার বিশেষ প্রয়োজন, তুমি বোঝো না কেন? তুমি আমার ফোন দেখে কি করবা? ফোনটা দেখার প্রয়োজন আছে, আমি প্রয়োজন মনে করি। কি প্রয়োজন আছে সেটা জিজ্ঞেস করলাম। কাল রাতে লং টাইম ওয়েটিং এ ছিলা, রিলেশনশিপ আমার সাথে তোমার রানিং। আচ্ছা তোমার কি মনে হয় একটা মানুষের ফোন ওয়েটিং থেকে বা কারোর সঙ্গে কথা বলা মানেটা কি সে আরেক জায়গায় প্রেম করতেছে? কেন তোমার ফোন ওয়েটিং থাকবে? আমি এটা তো বুঝতেই পারি না। আসলে ভুলটা আমারই, কারণ তোমার মতো একটা ছেলের সঙ্গে আমি রিলেশন করছিলাম। আমি সত্যি অবাক হচ্ছি, তুমি আমার সন্দেহ করো না? এখানে সন্দেহের কোনো কিছু না সূচনা, দেখো আমি তোমারে ভালোবাসি। ও আচ্ছা, কারোকে ভালোবাসো, ভালোবাসাটা কখন হয় সেটা জানো? আগে কাউকে বিশ্বাস করতে হয়, ভরসা করতে হয়, তারপর ভালোবাসতে হয়। আমি তোমাকে বিশ্বাস রাখি। কিসের তুমি আমাকে বিশ্বাস করো? তুমি যদি আমার বিশ্বাস করতে না, তাহলে এখন ফোনটা নিয়ে কখনো টানাটানি করতে না। তাহলে যদি তুমি আমাকে ভালোবাসো, আমাকে যদি বিশ্বাস করে থাকো, তাহলে তোমার ফোন দিতে তো আমাকে প্রবলেম নাই নাকি? তুমি যদি আমাকে সন্দেহ করো, এই কথাটা যদি তুমি স্বীকার করো, তবে আমি ফোনটা দিব। বাস আমি বুঝতে পারছি সূচনা, আমাকে তুমি ভালোবাসো না। যদি আমাকে ভালোবাসতা তাহলে তোমার ফোন আমাকে দ্বিধা করতে না তুমি। ও আচ্ছা, তোমার কাছে কি মনে হয় কারো কাছে ফোন দিয়া তুমি যখন যেটা বলবা সেটা শোনা তার মানে ভালোবাসা? রাত 12টার পরে একটা মেয়ের ফোন লং টাইম ওয়েটিং। আচ্ছা একটা জিনিস আমি বুঝতে পারছি না, আমার লাইফে তুমি বাদে কি আমার কেউ নেই? আমার বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন ফ্রেন্ডস সার্কেল এরা কি কেউ নাই নাকি? এরা আমার ফোন দিতে পারবে না? আমি বলি ওয়েট, এত উত্তেজিত হও না, ঠিক আছে? তোমার বাবা মা আত্মীয় স্বজন সবাই আছে, সবার সাথে কথা বলো। আমি তো তোমারে বারণ করি না কখনো। কেন ওখানে কি লেখা আছে যে কেউ রাত 12টার পর ফোন দিতে পারবে না তুমি ছাড়া? একটা কাজ করে এরপর থেকে আমাকে একটা ফোন দিও, যে ফোনটার নাম্বার শুধুমাত্র তুমি জানবা, তাহলে তুমি ছাড়া কেউ ফোন দিবে না, তুমি ওয়েটিংও পাবা না। আমার মাথায় একটা জিনিস আসে না, তুমি রিলেশনশিপ করো আমার সাথে আর তোমার রাত 12টার পরে লং টাইম ফোন ওয়েটিং, এটা তো কখনো একটা বয়ফ্রেন্ড মেনে নিতে পারে না, পারে কি? দেখো তুমি খুব ভালো করে জানো আমি একটা জব করি। হ্যাঁ তুমি জব করো, অনলাইনে আমি একটা কাজ করি, সেখান থেকে আমাকে কেউ ফোন দিতে পারে না। এর জন্য কি তোমাকে আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাতে হবে? না না না, স্ক্রিনশট তুমি কেন দিবা? আমি তোমার ফোনটা জাস্ট একটু জাস্টিফাই করব, দেখবো একটু। আমি ফোন দিব না। আর হ্যাঁ, তুমি যদি এই ধরনের সন্দেহ করো না, তাহলে তুমি যা খুশি ভেবে নিতে পারো। তুমি যদি মনে করো আমি অন্য কোনো ছেলের সাথে রিলেশন করতেছি বা প্রেম করতেছি, তাহলে তাই। তোমার ফোনটা আমাকে দিতে আমি মনে করি কোনো রকমের সমস্যা নাই। আমি ফোনটা দিব না। আসলে কি জানো তো, তোমার সঙ্গে রিলেশনটা করা আমার ভুল, আর তোমার রুচি দেখে না আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ আমার সাথে তো তোমার রিলেশন করা ভুল হবে, কারণ তুমি রাত 12টার পরে লং টাইম ওয়েটিং এ, এটা আমি দেখছি। বাস হইছে, কি বোঝাতে চাচ্ছ? আমি অন্য কারোর সাথে রিলেশন করি বা অন্য কারোর সাথে কথা বলি? তাহলে তোমার যা খুশি ধরে নাও। হ্যাঁ তোমার বিহেভিয়ার আমি বুঝতে পারছি, যাও যাও, তোমার মতন মেয়ে আমার আর দরকার নাই, যাও গা। তাই শোনো, তোমার মতো ছেলে কেউ না আমার দরকার নাই, আর ভবিষ্যতে কখনো আমার কল দিবে না, আর তোমার তো আমি কখনোই কল দিব না। আমাকে যদি তোমার দরকার থাকতো তাহলে তুমি তোমার ফোনটা দেখাইতা। আচ্ছা তাহলে তোমার কি অবস্থা? এই তো চলছে এখন। তোমার কি অবস্থা? এই তো ভালো। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা আমরা এখানে বসি, হ্যাঁ এখন বলো। তোমাদের দুজনের কি হয়েছে? আসলে দেখো মানে মেয়েটাও আমাকে খুব একটা রেসপন্স দেয় নাই, আর বিশেষ করে আমি তো অনেক বেশি ভালোবাসতাম। বাসতাম মানে রাগারাগি হয়েছে, দেখবে কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। না না, এটা কখনো ঠিক হবে না, ঠিক আছে? যেটা শেষ হয়ে গেছে ওটা কিভাবে আর ঠিক হয়? কারণ ওর বিহেভটাই কেমন যেন উল্টাপাল্টা দেখছি আমি। হ্যাঁ আচ্ছা আমি না তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। বলো। এই কয়েকদিন না আমি তোমার সাথে কথা বলতে বলতে তোমাকে না ভালোবেসে ফেলছি। ভালোবেসে ফেলছো? হ্যাঁ সত্যি, আমি না তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলছি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই মিস ইউ। আই মিস ইউ টু। আচ্ছা ও যদি তোমার লাইফে ফিরে আসে তাহলে আমাকে ভুলে যাবে না তো? আরে না, ওটা অতীত হয়ে গেছে, বাদ দাও তো। তুমি আমার লাস্ট, তুমি আমার ফার্স্ট, বর্তমান। আচ্ছা ঠিক আছে, আসলে আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমিও তোমাকে ভালোবেসে যাচ্ছি। আচ্ছা কখনো ছেড়ে যাবে না তো? না আমি কখনো ছেড়ে যাবো না তোমাকে। সারাটা জীবন পাশে থাকবে। হ্যাঁ কখনো ছেড়ে যাবে না, ভুলে যাবে না, ভুল বুঝবে না। কখনো না, তুমি আমাকে বিশ্বাস করো, আমি কখনো তোমাকে ভুলে যাবো না। হ্যাঁ মেহেদি না আমার অনেক পছন্দ। এই তো পাশের বাড়ির কাকু দিয়ে দিয়েছে। সুন্দর লাগছে, পছন্দ মেহেদি? সুন্দর। সত্যি?
আচ্ছা তাহলে এর পরের বার যখন আমি দেখা করবো তোমার হাতে মেহেদি দিয়ে দিবো। আচ্ছা তাহলে আমরা উঠি। চলো। আচ্ছা হ্যালো দোস্ত, কই তুই? এই তো বাড়িতে। হঠাৎ তুই ফোন দিলি যে? ফোন দিলাম একটা কথা বলার জন্য। হ্যাঁ বল, কি বলবি? তোর কি আবিরের সাথে কোনো কথা হয়? আরে হবে না কেন, হয়তো। তাইলে আমি আবিরকে দেখলাম রিয়ার সাথে ঘোরা। রিয়ার সাথে ঘোরা বলতে রিয়ার সাথে কি প্রেম করতেছে? হ্যাঁ প্রেম মানে আরো কত কি দেখলাম রাস্তাঘাটে। সুন্দর, ওটা আবিরের পার্সোনাল ব্যাপার। আবির যা খুশি তাই করবে, তোর কি আর খেয়ে দিয়ে কাজ নেই? বারে আমি তোকে বললাম দোষ মানুষ হই, সেই জন্য বললাম। তা কি আমার কি তোর ফুসকা পড়ে গেল শরীরে? শোন, আমি ফসকা পড়ার কথা বলিনি। প্রথমত হচ্ছে আবির তো ম্যাচিউরড মানুষ, সে যা খুশি তাই করতে পারে। আর আমাদের ব্যাপার নিয়ে তোকে কোনো কথা বলতে হবে না। আচ্ছা যাই হোক, রাখছি, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে দোস্ত, রাখ। আজকে কিন্তু অনেক মজা হচ্ছে তাই না? অবশ্যই। বিকেলের আবহাওয়াটা অনেক সুন্দর। আর এই যে পুকুর পাড়ে বসে আছি, অনেক মজা না? অনেক ভালো লাগছে। আসলে তুমি না অনেক ভালো। আচ্ছা এখান থেকে ঘুরে না আমরা গিয়ে ফুচকা খাবো। অবশ্যই ফুচকা চটপটি। তোমাকে নিয়ে খাবো না কাকে নিয়ে খাবো? তোমাকে আমি ভালোবাসি না? দেখো দেখো পুকুরের মধ্যে মাছ কত। বাহ, বড় বড় মাছ আছে এই পুকুরে, হ্যাঁ বুঝছো? এখানে মনে হয় মাছ পুকুর, তাই না? এখানে মাছ চাষ হয়। এটা আমাদের শিখিলে রাজবাড়ি, বুঝছো? রাজবাড়িতে এখানে মানে তুমি তো মানে জানো না ইতিহাস? আরে বাবা, এখানে যে নদী সেটা তো বলেনি। আবার নদী পার হতে হবে নাকি? বাহ, দারুণ। তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। তুমি চুপ। এটা তোমার কি হয়? তোমার বউ? ওরে বিয়ে করছো? ফ্রেন্ড আমার। তোমার গার্লফ্রেন্ড হয়? ইস, কি বলো? ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। ও জাস্ট ফ্রেন্ড না? আরে জাস্ট ফ্রেন্ড মানে আচ্ছা, ও তোমার কি হয়? আরে ও তো আমার বয়ফ্রেন্ড। রিয়া চুপ। তুমি একটা কথা বলবো না তুমি। আচ্ছা তোমাদের রিলেশন কত দিনের? এই তো 1 মাস। ও কে আগে প্রপোজ করেছিল? আমি প্রপোজ করলাম, ও অ্যাকসেপ্ট করে নিয়েছে। আচ্ছা তুমি আমারে কি বললা? এইটা তোমার জাস্ট ফ্রেন্ড। আর ও কি বলতেছে? ও তো তোমার সামনেই বলতেছে ও তোমার গার্লফ্রেন্ড হয়। তোমাদের রিলেশন 1 মাসে। তাহলে তুমি কেন মিথ্যা কথা বললা মানে? আসলে রিয়া তুমি কিন্তু মানে ভুল বুঝতেছো আর ভুল বলতেছো, ঠিক আছে? আরে বল বলতেছি মানে? ও তুমি বলছো আমি আচ্ছা তো- রিয়া মিথ্যা কথা বলতেছে? আরে না না আপু, আমি ওকে আই লাভ ইউ বলছি, ও আমাকে আই লাভ ইউ টু বলছে। আমি ওকে আই মিস ইউ বলছি, ও আমাকে আই মিস ইউ টু বলছে। বাহ, ও তো ঠিকই বলছে। ও যা বলছে তুমি তার প্রতি উত্তরে বলছো, তাহলে তো সেটাকে ভালোবাসাই বলবে নাকি? মানে আই লাভ ইউ টু বললে কি ভালোবাসা হয়ে যায়? ও আই লাভ ইউ টু বললে বুঝি ভালোবাসা হয় না? সূচনা মানে রিয়া মানে এটা কি? তাই মানে এটা কি? সেটা তো তুমি ওকে মারছো? চুপ, একটা কথা বলবা না। তুমি আমাকে থাপ্পড় মারো? ঠিক করছি। আরে আপু তুমি এটা কি করছো? চুপ, একটা কথা বলে কিন্তু তোমার একটা থাপ্পড় মারবো। আর এই যে তুমি যে সঙ্গে রিলেশন করছো, তুমি জানতা না যে ওর সাথে আমার রিলেশন আছে? আরে আপু হ্যাঁ আমি জানতাম, কিন্তু ওকে অনেকবার বলছি, কিন্তু ওয়ে তুমি জানতা, জানার পর তুমি কিভাবে ওর সাথে রিলেশন করলা? তুমি একটা মেয়ে। আসলে আমি ওকে অনেক পছন্দ করতাম। আমি ওকে বলেছি, প্রপোজ করছি, তারপর ওকে অনেক বলছে যে তুমি না একটা রিলেশনে ছিলে। ও বলছে যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আমি বলছি দেখো এখন এরকম হয়েছে, 2 দিন পর ঠিক হয়ে যাবে। ও বলছে না ঠিক হবে না। বেকআপ হয়ে গেছে না? আসলে তুমি বোঝার চেষ্টা করো। চুপ। আমাকে কি বোঝাবো? হ্যাঁ তুমি যা করছো না তা তো আজকে চোখের সামনে দেখলাম। একটু ঠান্ডা হও। ঠিকই বলছো, আমার তো এখন ঠান্ডা থাকার কথা হয় না? তোমার লজ্জা লাগে না? তুমি তুমি একটা সময় না আমার পিছনে কুত্তার মতো ছুটতা। ওই হ্যাঁ, আমি তো তোমার সাথে রিলেশন করতে চাইনি। তুমি বারবার আমার কি বলতো? আমি তোমার খুব ভালোবাসি, তোমার না পেলে আমি বাঁচবো না। তোমার জন্য শুধুমাত্র আমি রাজি হয়েছিলাম। বেকআপ না? আচ্ছা আমাদের বেকআপটা কবে হলো? একটু বোঝার চেষ্টা করো বিষয়টা। দেখো আপু আমি একটা কথা বলি, তোমরা দুজন আগের মতো ঠিক হয়ে যাও, আমি তোমাদের লাইফ থেকে চলে যাবো। তুমি যখন ওর লাইফে আসছিলা তখন তোমার মনে ছিল না না যে ওর লাইফে আমি আছি? কই, তোমার যদি সত্যি ইচ্ছা থাকতো যে ওর আমি ঠিক হই, অন্তত একটাবার আমাকে জানাতা। কই, আমার তো জানাওনি। আমি ওকে অনেকবার জিজ্ঞেস করছি, ও বলছে যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, আমাদের মাঝখানে কখনো আর জোড়া লাগবে না। ব্রেকআপ হয়ে গেছে? আমি তো ওইটাই জিজ্ঞাসা করতে যাচ্ছি, আমাদের ব্রেকআপটা কবে হইলো? একটু ঠান্ডা হও। হট মেজাজে কখনো কোনো কিছুতে আমার তো মেজাজ খারাপ। আমি তো সবসময় তোমার রাগারাগি করি, বকাবকি করি। আর এর জন্যই
একটা মাস, সামান্য একটা মাস আমাদের সেভাবে যোগাযোগ হয়নি, এর মাঝখানে তুমি একটা রিলেশন করে ফেললে না? এই তুমি আমার ভালোবাসতা? আসলে কথাই আছে না, সবসময় না তৃতীয় পক্ষে জয় হয়। অবশ্যই যে তৃতীয় পক্ষ না, সে তো আর হেঁটে হেঁটে আসে না। এই যে আমাদের মতো দুজনের মধ্যে না যে কেউ এই তৃতীয় পক্ষটাকে টেনে নিয়ে আসে। তবে যাক, এখন তুমি বলো, তুমি কাকে চাও, আমাকে না ওকে? কি হলো বলো? দেখো মানে সেটা একটু বোঝার চেষ্টা করো, তুমি এত হট হচ্ছ কেন? কি বুঝবো আমি? আমি জানি তোমার কিচ্ছু বলার নাই, কারণ তুমি নিজেই বুঝতেছো না যে তুমি ওকে হ্যাঁ বলবো না আমাকে হ্যাঁ বলবো। কারণ তুমি তখন ভাবতেই পারোনি হুট করে আমি তোমার লাইফে চলে আসবো আর তোমাদের সত্যিটা দেখে ফেলবো, তাই না? দেখো আপু, ও আমাদের দুজনকেই ঠকাচ্ছে। একটা কথা তুমি বলবা না। তোমার তো ও ঠকাই নাই, তোমার তো এখনো বাবু শোনা বলে ডাকতেছে। ও যা করছে তা তো আমার সাথে করছে। আমার সত্যি না নিজের উপর এখন ঘৃণা লাগতেছে, যে এই মানুষটা আমি ভালোবাসছিলাম। ছি! ওরে ভালোবাসছিস না? ওরে বিয়ে করবি তুই? আর এই যে তুমি কি ভাবছো ও তোমারে সত্যি ভালোবাসে? আজকেও আমারে ঠকাইছে না, কালকে দেখবা তোমারও ঠকাবে। আজকে আমি থাকতে তোমার নিছে না, কালকে আসলে তুমি থাকলে আপু- দেখো অন্য জন নিয়ে আসবে। আসলে আমি বুঝতে পারি না যে ও এরকমটা করবে। আমি ওকে অনেকবার জিজ্ঞেস করেছি তোমার কথা। শোনো, তুমি একটা কথা বলবে, আসলে কি জানো তো, ও তোমার মনে বড্ড ভালোবাসে। আর এর জন্যই তো না, ভুল বলছি, আসলে ও আমার কখনো ভালোবাসেনি। ভুলে হয়তো তুমি আমারে ভালোবাসছিলে না, কিন্তু সত্যিটা বলতে পারো না। আসলে তুমি এইরকম কাউকে খুঁজছিলা, আর সেটা পেয়ে গেছো, তাই আমাকে ছেড়ে দিছে। ঠিক আছে, আল্লাহ যা করে তো মঙ্গলের জন্যই করে। অনেকেই তোমার সম্বন্ধে অনেক উল্টাপাল্টা কথা বলছিল, আমি বিশ্বাস করিনি, কিন্তু আজকে ওই উপর আল্লাহ আমাকে সত্যিটা চোখে দেখাই দিছে। ভালোই হয়েছে, এতদিন দুজনকে ঠকাচ্ছিল না, এখন অন্তত তুমি আর আমাকে ঠকাইতে পারবে না। ভালো থাকো, আর আজকের পর থেকে বলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো। এই শুনছো না? হাঁটতে পারো। আর তুমি ওকে কি ঠকাচ্ছ? আর তোমার জন্যই আজকে এত কিছু। আর আমার জন্য কি? তুমিও তো আমাকে ভালোবাসতে। আমি তো তোমাকে ভালোবাসতাম, কিন্তু তুমি তো জড়াইছো ভালোবাসায় নাকি? তো জড়াইছে, আমি কি শুধু একাই আসছি? তুমি আসো না আমার লাইফে? হ্যাঁ তোমারে ভালোবাসছি, কিন্তু তোমার জন্য আজকে এত কথা শুনতে হলো। আমার জন্য মানে? দেখো, তুমি যদি বেশি এড়িতেড়ি করো না, তোমার সাথে আমার যে পিকগুলো আছে না সবাইকে আমি দেখে দেবো, তখন তুমি আমাকে বিয়ে করতে বাধ্য হবে। আচ্ছা বাবু, তুমি বাসায় যাও, এখন মাথাটা গরম আছে। আমি তোমার ভালোবাসি, এটা তো তুমি মানো। আচ্ছা ঠিক আছে, এখন রাত্রে তোমার সাথে ফোনে কন্ট্যাক্ট হবে, তুমি বাসায় চলে যাও। হ্যাঁ বাবু, যাও। ঠিক আছে।